রাত 11টার পর দিয়ে ওই রাস্তায় কেউ যায় না, আর যে যায় তাকে লিফট চাওয়ার নাম করে অ্যাক্সিডেন্ট করায় বা তাকে ভয় দেখানোই ওর আসল উদ্দেশ্য। আর ওরা তো রাত 3টের সময় গিয়েছিল, যার জন্য ওদেরকে ওইভাবে ভয় দেখানো হয়েছে। তো কাদের কথা আমি বলছি আর কোন ভূত, অবশ্য ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত, তাহলেই বুঝতে পারবে। গল্প হলেও এটা কিন্তু সত্যি। গুড আফটারনুন সবাইকে। আজকে লাঞ্চ টেবিলে এসেছি তোমাদের সঙ্গে। তোমাদের এত কিউরিওসিটি ছিল জানার জন্য সেই ভূতের গল্প, সেই ভূতের গল্পটা বলার। এত কমেন্ট আসছে তোমাদের, এত কমেন্ট আসছে। আর স্বাভাবিক, সবার ভেতরেই একটা খাওয়ার টাইমে কি বলার আছে ওটা পরে বলবো না। না না মা বলো 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 একটা টাইমে তো বলতে হবে না। আচ্ছা, ও আজকে কি কি আছে সেটা আগে দেখাই। কুমড়ো সিদ্ধ আছে, কাঁচা কুমড়ো সিদ্ধ। আমি খাবো না। ভুড়ি দেখিয়ে দেবো সবাইকে। দেখছো কি অবস্থা মেয়েটা, কেন একটা জামা পরতে কি হয় তো? হ্যাঁ মানছি যে একটু গরম হয়ে একটুখানি এইটা আমি বলি কি যে এটা কলকাতা দিল্লি মিল্লি অন্য কোথাও না, এটা আমাদের দুর্গাপুরের মধ্যে এই ঘটনাটা ঘটেছে। তোমরা বলো প্লিজ। আর দেখো লাঞ্চটা আর আছে কুমড়ো সিদ্ধ, মাম্মি খেতে বেগুন ভাজা, আর হলো ছোট আলু দিয়ে ডিম দিয়ে আলুর দম। বড় আলু ছিল তো না, সব ছোট। দেখছো দেখছো দেখছো, আমি নিজে বলে আমি নিজে মেখেছি বলে আমাকে নাও তো তোমার খেতেই হবে। আমাকে বেগুন ভাজি দিয়ে খালি ভাতটা মেখে দাও ব্যাস। আমাকে মেখে দেবো। আর আমি কিচ্ছু চাই না। সবাইকেই রেখে দেবো। ও মা বলো বলো। হ্যাঁ, তো যেটা হলো আমাদের দুর্গাপুরে গভর্নমেন্ট কলেজ আছে, ওমেন্স কলেজ। ওটা ওমেন্স কলেজটা তো ওমেন্স কলেজ এনআইটির সামনে। এনআইটির সামনে দুর্গাপুর সিটি সেন্টার, মহাত্মা গান্ধী রোড না, রোডটার নাম? না হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মহাত্মা গান্ধী রোড দুর্গাপুরে। এনআইটির সামনে। দুর্গাপুরের যারা আছো তারাই এই ঘটনাটা জানবে, কারণ বাকি তো লোকেশন তো কেউ বুঝতে পারবে না, অন্য জায়গার মানুষরা। দুর্গাপুর এটা চাইলে ইউটিউবেও তোমরা সার্চ করে দেখতে পারো যে দুর্গাপুরের ওমেন্স কলেজ হরের স্টোরি, সেটা সেখানেও ভিডিও করেছে অনেকে। তো এইখানে মানে সবাই, ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা মেয়ের, কলেজের মেয়ের। তো সেই থেকে একটা গাছ আছে, দুটো গাছ আছে ওখানে। তো মানে রাত 11টার পরে ওইখানে ভূত প্রচুর মানুষ দেখেছে, প্রচুর মানুষ দেখেছে। লিফট চায় শুধু। এটা তো গেল লোকের কথা, মানে লোকে দেখেছে। এমনকি এমনও একটা ঘটনা আছে, সেটা হলো এনে মনা তোর ভাতটা নে। সেই ঘটনাটা হলো, গুগল তুই খেতে থাক, না হলে তুই অত খাওয়া হবে না। একজনকে নাকি রাত্রেবেলায় 11টার পরে উনি একজন বাইক আরোহী যাচ্ছিল, তো তার কাছে লিফট চেয়েছিল একটা মেয়ে পেছনে, ঠিক আছে? বলেছে এই অ্যাড্রেসে দাদা আমার গাড়ি পাচ্ছি না, আমাকে পৌঁছে দিন, এই অ্যাড্রেসে আমি যাব। তো ঠিক আছে, যথারীতি সবাই তো আর খারাপ হয় না, অনেকে ভালোও হয়, রাত্রেবেলায় তারা নিয়েও যায়, লিফট দেয়। তো এরকম দিয়ে পরে চাপিয়েছে পিছনে, বলছে ঠিক আছে। তো অনেকটা দূর যাওয়ার পরে দেখছে পিছনে আর সে নেই, সে মেয়েটা আর নেই, ঠিক আছে? তো লোকটা ভাবলো যে, মানে লোকটা পরে যখন দেখলো যে না কেউ তো নেই পিছনে, তখন ওর যাই হোক আর রাতে কিছু বলেনি। ও সকালবেলায় উঠে লোকটা ভাবছে মনে মনে যে সেই লোকটা আর কি বলেছে এটা ইন্টারভিউয়ে। তো লোকটা ভাবছে আর কি যে তাহলে আমি তো অনেক জোরে রাত্রেবেলায় গাড়ি চালিয়েছি, হয়তো মেয়েটা পড়ে গেছিলো গাড়ি থেকে। খুব বেশ বড়ও ছিল না মেয়েটা। তখন ওই সেই অ্যাড্রেসটা, যেই অ্যাড্রেসটায় ওই ভূতটা আর কি বলেছিল সেই বাইক আরোহীকে, সেই অ্যাড্রেসটা খুঁজে খুঁজে গেছে সেই বাড়িটাতে দুর্গাপুরে। তো যাওয়ার পরে তখন ওই মেয়েটার বাবার কাছে, আমার গায়ে কাটা দিচ্ছে এটা মানে বলার মিশে, তো মেয়েটার বাবার কাছে গেছে বাড়িতে অ্যাড্রেসটা জিজ্ঞেস করে, তখন আর কি বলছে যে হ্যাঁ এই অ্যাড্রেসেই তো এই মেয়েটা, বলছে যে ও তো 5 বছর আগেই অ্যাক্সিডেন্টে মারা গেছে ওখানে। ভাবতে পারো তখন। সেটা তো গেল লোকের কথা। এই পরে শোনো, আজ দিয়ে 3-4 দিন আগে আমার মাসির ছেলে আর মেসো, ওরা হেঁটে দিবি না আমাকে, আমার মাসির ছেলে আমার ভাই, ও গেছিলো পরীক্ষা দিতে রাঁচিতে, চাকরির ইন্টারভিউয়ের জন্য পরীক্ষা দিতে গেছিলো। তো মেসোও গেছিলো সঙ্গে। আস্তে আস্তে ওদের দুর্গাপুরে সিটি সেন্টারে নেমেছে ওরা 2টো বাজে। ওদের বাড়ি বেনা সিটিতে, এজনে ওদের বাড়ি, আমার মাসির কোয়ার্টার, ওরা এজনে, ঠিক আছে? তো সিটি সেন্টারে নেমেছে রাত্রেবেলায়, গাড়ি নিয়ে গেছিলো, তো বাইক ছিল ওখানে স্ট্যান্ডে রাখা। এই 3-4 দিনের ঘটনা। আজকে কি বার? আজকে কি বার? 3 দিন আগে, মঙ্গলবার। এইটা মনে হয় ওই শুক্র শনিবারের ঘটনা, ঠিক আছে? তো এরপরে মাসির ছেলে ইন্টারভিউ দিতে গেছিলো, আসছিল। এবার ওদেরকে সিটি সেন্টারে নামলে ওই রোডটা থেকেই যেতে হয় ওদের কোয়ার্টারে, এজনে মহাত্মা গান্ধী রোড ওই ওমেন্স কলেজের সামনে দিয়ে। রাত তখন 3টে বাজে। রাত 11টার পরে ওখানে কোনো গাড়ি ঘোড়া চলে না, ফাঁকা থাকে, শুনশান, ঠিক আছে? ওরকম বহুত মানুষ ভয় পেয়েছে। তো এবার মেসো আর ভাই যাচ্ছিল, তো ভাই আর মেসো, মানে মেসো ড্রাইভ করছিল, বাইক ছিল, বাইকে।
আমাকে বলো, খেতে বলো, দিবি না, বলো, তোরা বলো। খেতে দিবি না আমাকে আজকে, আমারও খাওয়া হচ্ছে না, তোকে দিয়ে নি তরকারিটা। গল্পটা শুনলে তোমাদেরই আমি গা, যাবো ওই রাস্তাটা দিয়ে দাঁড়াও। কখনো না। আর রাতে তো লিফট দিবি না, বারবার করে সবাই বলছে। আমি ভালো মানুষ নই, আমি কাউকে তারপরে লিফট একটা দিই না। পাঞ্জাব, তারপরে একটা পাঞ্জাব, ওটাও আলাদা জায়গার ঘটনা, ওইটা পাঞ্জাবে, আলাদা জায়গার পাঞ্জাবে। ঘটনা। এটা এই ঘটনাটা যেটা লাইভ, যেটা আমাদের মানে নিজেদের লোক যেটা ফেস করেছে 2-3 দিনের আগে, ঠিক আছে? তো যখন বাড়ি যাচ্ছিল 3টে বাজে, 2টোতে এমনি সিটি সেন্টারে নেমেছে, তো সিটি সেন্টার দিয়ে গাড়ি টাড়ি নিয়েছে, নিয়ে পরে যাচ্ছিল বাড়িতে। ভাই পিছনে বসা, মেসো ড্রাইভ করছে গাড়ি। মেসো যখন ওই ওমেন্স কলেজের সামনেটা থেকে মানে যাচ্ছে, তখন দেখছে একটা মেয়ে আমার মানে গায়ে কাটা দিয়ে দিচ্ছে, আমার একটা মেয়ে যাচ্ছে হেঁটে সামনে, ঠিক আছে? একটা মেয়ে যাচ্ছে চুড়িদার পরা সামনে হেঁটে, মানে দুইজনাই ভয় পাচ্ছে, কিন্তু কেউ কাউকে বলছে না, সবাই নিস্তব্ধ, দুইজনাই নিস্তব্ধে গাড়ি নিয়ে যাচ্ছে। মেসোও বলছে না যে দেখ সামনে এইটা কেউ একটা যাচ্ছে, তো ভাইও পিছন থেকে বলছে না যে বাবা এইটা আমি এরকম যাচ্ছে, তো যাচ্ছে সামনে থেকে। প্রথমে দেখলো চুড়িদার পরে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, শুনশান, কেউ নেই রাস্তাটায়, কেউ নেই, ঠিক আছে? ওই খানটাতেই যাচ্ছে। তারপরে মেসো যখন গাড়ি চালিয়ে যাচ্ছে, দেখছে মানে ওই মেয়েটা ছেলে সামনে গিয়ে, যখন ওই মেয়েটার পাশ থেকে যখন আরেকটু মানে কাছে আসছে, দূর থেকে, অনেকটা দূর থেকে দেখাচ্ছিল একটা মেয়ে চুড়িদার পরে যাচ্ছে, যখন কাছে একটু এসছে তখন দেখছে একটা ছেলে জামা প্যান্ট পরে একটা ছেলে যাচ্ছে, ওইটাই ছেলে যাচ্ছে। এরপরে যেই একদম সামনে যখনই চলে এসছে, মানে একদম সামনে মানে যাচ্ছে, তখন দেখছে একটা কুকুর, সঙ্গে সঙ্গে কুকুরে মানে কিভাবে আরও অ্যাক্সিডেন্ট করায়, ওই ভূতটা অ্যাক্সিডেন্ট করায় মানুষকে, ওই কুকুর হিসেবে এসে পরে গাড়ির তলায় ঢুকে যায়, দিয়ে ওই গাছটা আছে, আমি তো ওখানে গিয়ে তো ফটো তুলে আনতে পারলাম না, ওই গাছটাতে আমি সার্চ করেছি, গাছটাতে ইউটিউবে ভিডিও আছে, এবং আমি তো নিজেও বহুবার ওখানে গেছি, কিন্তু রাতে যাইনি, দিনেই যাওয়া হয়েছে। ওই গাছটাতে প্রচুর গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। মানে দুর্গাপুর থেকে এই ভিডিওটা দেখছো, তারা জানবে যে আমি সত্যি বলছি না মিথ্যে বলছি। ওমেন্স কলেজ দুর্গাপুরের সবাই সার্চ দেখতে পারে, এমন ভৌতিক ঘটনা। আমার মেসো ভাই, তারপরে যেই ওরা বাড়ির কাছাকাছি এজনে কোয়ার্টারে ঢুকছে, তখনই মানে ভাই মেসোকে বলছে বাবা তুমি দেখলে? মেসো বলছে এমনি। আর ফোনে সেইটা শুনেছি রাত্রেবেলায়, সেই শোনার পরে তো ব্যাস গুগলের আর আমার, এটা একদম অবাস্তব না, এটা একটা বাস্তব ঘটনা, ওরা নিজেরা দেখেছে। এতদিন আমরা শুনে আসতাম যে ওখানে বহুত মানুষকে অ্যাক্সিডেন্ট করিয়েছে, এরকম ওই কুকুর সাথে ঢুকে যায় সামনে। তো অনেক সময় আমরা কি মানুষরা ভালো ভেবেও লিফট দেয়, কিন্তু এরকম ভৌতিক ঘটনা আছে, অবশ্যই সবটা ফেক নয়। তো এরকম যারা দুর্গাপুরের ওমেন্স কলেজের ঘটনাটা জানো, তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কোথা থেকে তোমরা দেখছো, তোমাদের লাইফের কোনো ভূতের ঘটনা এরকম আছে কি না, সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। না আমাদের তো শোনার পরে গুগল আর আমি রাত্রেবেলায় শুতে পারিনি, দুজন ঘরের ভিতরে বাথরুম, দুজনের হাত ধরে এসেছি রাত্রেবেলায়। এবার আমাকে তো উঠতেই হয় রাতে ম্যাক্সের জন্য, গোটা ঘরে লাইট টাইট জ্বালিয়ে, মানে গায়ে কাটা দিয়ে দিচ্ছে এটা শোনার পরে। মানে আমি এতদিন শুনতাম, এবার আমাদের নিজেদের লোকরা যখন এগুলো ফেস করেছে, মানে কতটা রিয়েল বলো তাহলে। আর ওই রাস্তা দিয়ে এতবার গেছে, বলছে রাতে আর কোনোদিন ওই রাস্তায় যাবো না, কোনো দিন না। তুইও যাবি না? আমি যাবো, লিফট চাই অমনি নাকি? ভয় পাই না। ভয় পাও দুটো না? বড় বড় গাছ আছে, ওই গাছ, শোনাবো আবার কি? হনুমান ওই 1920 বই থেকে পাগল হয়ে গেছে, ওই গাছটাতেই ওই অ্যাক্সিডেন্ট করায়, বহু মানুষ করেছে। আর দেখেছে, প্রচুর মানুষ দেখেছে, যে রাত্রেবেলা এমনি যেতে লিফট নিতে বহু মানুষ দেখেছে, বহু মানুষ। একদম সত্যি কথা এটা, জানো এইরকম ঘটনা। তো তোমরা যদি দুর্গাপুরের যারা ধরো এই ধরনের ঘটনা তো জানো, তাহলে তো জানবেই তোমরা যে আমি সত্যি বলছি না। আচ্ছা বাইরে থেকে তারা ইউটিউবে সার্চ করতে পারো, ইউটিউবে সার্চ করবে দুর্গাপুর ওমেন্স কলেজ, দুর্গাপুর গভর্নমেন্ট ওমেন্স কলেজ ইনসিডেন্ট, সেটাতেও ভিডিও 3-4টে ভিডিও করা আছে, অনেক জায়গাতেই এরকম হয়েছে। ভিডিও করে নাই কেন ওরা? কারা? কেউ কি ভূতে দেখতে, কারোর মাথায় কি আমার কাজ মাথায়, করে? আমার সামনে দাঁড়ায় আছো? কখনো না। কখনো। আমি হলে তো পুরো হার্ট অ্যাটাক আমার, আমি প্রচন্ড মানে ভীতু। আমাদের এই অবস্থা যারা দেখেছে সামনে, আমাদের আত্মীয় পাপা, আরে 3টে রূপ বদলালো সে, চোখের সামনে 3টে রূপ বদলালো, ওটা লাইভ দেখলো মানুষ, তাহলে ভয় না বলো তো? রাত 3টের সময়, এমনিতেই 2টো থেকে 3টে এই প্রহরটাতে এই সমস্ত ইনসিডেন্টগুলো যত প্রেতাত্মাদের ওই টাইমটাতেই বেরোনোর ওটা টাইম, হচ্ছে এটা একদম ঘোষদের সত্যি time। কথা, এটা একদম সত্যি কথা। বন্ধ করবো? তো এটা ভাববে না যে অন্ধবিশ্বাস ছড়াচ্ছে, এটা নয়, এটা সত্যি ঘটনা। আমি বহুবার এই ঘটনাটা শুনেছি, কারণ আমি তো দুর্গাপুরে মেয়ে, বহুবার ঘটনাটা শুনেছি।
কিন্তু বলার প্রয়োজন নেই, কিন্তু যখন আমাদের নিজেদের লোকে এরকম ফেস করেছে মনে ভাবলাম একটা শেয়ার করা যাক। ওইটাই ওই রাস্তাটা দিয়ে যদি কেউ যাও একটু অ্যালার্টভাবেই যাবে। 11টার পর থেকে এই ঘটনাটা হয়, ঠিক আছে? আর ভিডিওটাকে অনেক অনেক শেয়ার চাই, লাইক কমেন্টের বছার করে দাও একদম। আর ততক্ষণ তোমরা আমার মায়ের বাকি ভিডিওগুলো দেখে আসো। আমি- আর প্ল্যান আছে আজকে মা লাইভ করবেন। মা লাইভ করো, এখন টাইম কম আছে। না আজকে রাতে করবেন, ঠিক আছে? বসে না থেকে আমার বাকি যে ভিডিওগুলো আছে ওগুলো দেখো, কমেন্ট করো আর শেয়ার করো, অনেক শেয়ার চাই।